beautiful people, what's up? Welcome back to my channel and Pinch. This is me Atyasha and welcome to another new vlog guys. আজকে day 2 in বেথলা। আজকে এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন 7:30 মতন বাজে। আমি ঘুম থেকে উঠে আগে ইন্ট্রোটা শ্যুট করে নিচ্ছি, বিকজ মোস্ট অফ দি টাইম আমার কী হয়, ভিডিওটা স্টার্ট করে দিন মানে ইন্ট্রোই থাকে না, তার এডিট করার টাইমে আমাকে করতে হয়। সো ওর জন্য তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আর গতকাল তোমাদেরকে আমার এই হোটেলের কেমন রুম বা কেমন কিছুই দেখানো হয়নি, বিকজ আমি বলেছিলাম যে আমার মোবাইলটা অলরেডি ডিসচার্জ হয়ে গেছিলো, যার জন্য শ্যুট করতে পারিনি। আর তারপর রাত হয়ে গেছিলো। সো আজকে যেহেতু আমরা সকালই বেরিয়ে যাবো, তো আমি ভাবলাম আগে তোমাদেরকে সেটা দেখিয়ে নিই, দেন যা করার করবো। তো আজকের আমাদের এজেন্ডা ফর দ্য ডে হচ্ছে, আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো 9টার মধ্যে, 8:30 থেকে 9টা, যত আর্লি বেরোতে পারবো ততই ভালো। দেন আমরা সাইট সিন মানে দেখতে আমরা যাব হচ্ছে নেতারহাটে। আর তারপর নেতারহাটে হোটেলে চেক ইন করে তারপর খানিকটা সাইট সিন যেটুকু পসিবল নেতারহাটেরও আজকে করবো। বাস দ্যাটস দি এজেন্ডা ফর দ্য ডে। এবার দেখা যাক কতটুকুনি অ্যাচিভ করা যায়। বাট বিফোর দ্যাট তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিচ্ছি। সো কালকে যেটা দেখিয়েছিলাম, আমরা এই গেটটা দিয়ে এন্টার করেছিলাম। আর যেই জায়গাটা রাতে কালকে খেতে গেছিলাম না, যেটা বলছিলাম যে খেতে যাবো, দ্যাট ইজ দিস বিল্ডিং। এটা ওদেরই ক্যান্টিন, বাট ক্যান্টিনটা মানে এইখানে হোটেলটা, আর এই যেইটা ফাঁকা জায়গা, আর ওখানে হচ্ছে ক্যান্টিন। আর এই গেটটা দিয়ে এন্ট্রি করা, আর গেটের জাস্ট অপোজিট সাইডে হচ্ছে যেখানে আমরা সাফারি করতে গেছিলাম। তো আমি এখন এই লনটায় দাঁড়িয়ে আছি। এই সাইড দিয়ে একটা লন আছে এরকম, এটাই আমাদের গাড়ি। তো হোটেলটা হচ্ছে হোটেল পার্ক ভিউ। তো চলো, এই জায়গাটা তো অলরেডি একটু নির্জন না, অন্য কোথাও হোটেল নিলে আরও বেশি নির্জন হতো। অ্যাটলিস্ট এখানে কিছু আছে। রাত্রিবেলা যখন কারেন্ট তো ছিল না অনেকক্ষণ, যখন কারেন্ট এলো না, খুব ওয়েল লাইটেড জায়গাটা। এই যে এটা রিসেপশন, ঢোকার পর এদিকটা এরকম। দেন এখান থেকে ভেতরে গিয়ে হচ্ছে সব রুমস, যেমন আমাদের রুম 1 দিয়ে ঢুকে ফার্স্টে এই বেডটা, ডোন্ট মাইন্ড, একটু মেসি হয়ে আছে। টিভি, দুটো চেয়ার আর একটা স্টুল দিয়ে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে মিরর, এখানে ওয়াশরুমটা দেখাচ্ছি না। আর এখানে এরকম ছোট্ট একটা বারান্দা, এই যে, আর বারান্দা দিয়ে এই যে একটা রুম। সো বেশ ভালো, কিন্তু একটা সমস্যা হচ্ছে এখানে একটু কারেন্ট যায়। সারা রাত যায়নি, ওনারা বলে দিয়েছিলেন যে সারা রাত কারেন্টটা থাকে মোটামুটি। বাট দিনে মানে আমরা আসার পর তো অনেকবার গেছিলো, সন্ধ্যাবেলা তো অনেকবার গেছে। আর প্রবলেম হচ্ছে ইনভার্টারে ওনাদের একটা লাইট, দুটো ছোটো লাইট, আর ফ্যান চলে, এসি চলে না। সো এটাই হচ্ছে একটা ড্রব্যাক। সো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি। আমার মানে সবার ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আমি ছাতু খেয়েছি আজকে। তো এখন আমরা বেরিয়েছি। মাই আউটফিট, এটার জন্য আমি একটা কিন্তু গেট রেডি উইথ মি শ্যুট করেছি, তোমরা চাইলে সেটা চেক আউট করতে পারো। সো চলো, লেটস গো। সো চলো বেরোনো যাক। বাই বাই। সবাই অলরেডি বেরিয়ে গেছে, আমি দি লাস্ট। আমি ব্রেকফাস্ট করছিল অ্যাকচুয়ালি, আমার করার ছিল না, আমি ছাতু খেয়ে নিয়েছিলাম রুমে। সো চলো যাওয়া যাক। বাদর, ওই দেখো, এই দেখো সবাই এখানে খাচ্ছে ওর জন্য। এই যে পালামু ফোর্ট, এটা ওপরে। এটা পালামু কেল্লা। চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। সব ভগ্নাবশেষ পড়ে আছে। এই দেখো দরজা, কি বিশাল। আমরা রাজস্থানে গেছিলাম, রাজস্থানে আমরা প্রচুর ফোর্ট দেখেছি আর কি, বাট আনফর্চুনেটলি, হ্যাঁ আসছি তো। এটা কিন্তু ইটের, আর ওইগুলো কিন্তু পাথরের। ওইটা কিন্তু পুরো পাথরের না, অ্যাকচুয়ালি ইট। তোমরা রাজস্থান গেছো? হ্যাঁ, চুনসুরকির গাঁথনি। না না, এটা কিন্তু ইট, ছোট ছোট ইটে। হ্যাঁ, যে ইট তো পাতলা পাতলা, কিন্তু ওইগুলো হ্যাঁ। পাথর, ওইগুলো পাথর। ওগুলো তো পাথর।
তাহলে পাথরের মা, কি এদিকটা কথা এসো। নেই? হ্যাঁ অবশ্যই। তার মধ্যে ডিজাইন করেছে। দেখ রে, ওপরটা দেখ, ওপরটা দেখ। এখনকার দিনে বল কত ইতিহাস এই ছিল। দেখো আমরা এখানে হাত দিয়ে ধরেছে বলো মা। হ্যাঁ, এই যে ইটগুলো গেঁথেছে এগুলো কত মানুষের। এদিকটা জঙ্গল, ওই দেখেছো ওখানে ইয়ে দেওয়া, ও এই যে পাঁচিরটা। ও আচ্ছা, উনি যেটা দেখাচ্ছিল আমরা কিন্তু সেটার ভেতরেই ঢুকেছি। হ্যাঁ पानी तो पूरा सूखा हुआ है। এই দেখো ওর পাশে কোয়েল রিভার। এই যে নেতারহাট যাওয়ার পথে আমরা এই জলপ্রপাতটা দেখতে পেলাম। এটা মিরচিয়া জলপ্রপাত, যেখানে এখন জল নেই। ওয়েট, এই যে মিরচিয়া জলপ্রপাত। এখানে বর্ষাকালে এরকম জল হয়, মানুষ লিটারালি স্নান করে। এখন জল নেই যদিও, এখানটায় ব্যারিকেড দেওয়া, বাট এই সাইড দিয়ে যাওয়ার রাস্তা আছে। পথে একটা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান মানে টুরিস্ট স্পট। ও নর্মাল টাইমে যখন এখানে জল থাকে তখন এখানে সম্ভবত টিকিট কাটতে হয়। এখানটায় জল থাকলে কি সুন্দর লাগবে বলো। মিরচইয়া, মিরচইয়া জলপ্রপাত। ওহো, পোকার ডাক শুনতে পাচ্ছ মা? এই যে জল, এখান থেকে গিয়ে মায়েরা ওখান দিয়ে যাচ্ছে আর আমি এদিকে স্টেয়ারকেসটা দিয়ে এলাম। কি সুন্দর, এখানে বর্ষাকালে আসলে কি ভালো লাগবে। বাট দেন এত অবধি হয়তো আসা যাবে না, বাট দেন কিন্তু এখানে চেয়ার বসার জায়গা এরকম করা আছে। এটা ফরেস্ট গেস্ট হাউস, এই যে মারোমার, আর এখানে অরিজিনাল মধুও পাওয়া যায়। এন্ড দিস ইজ আওয়ার সেকেন্ড স্টপ ফর দ্য ডে। এই যে চলে এসেছে দুজন ওয়েলকাম করতে। এই যে মধু, ओरिजिनल হ্যাঁ অরিজিনাল তো বলছে। ये कितना करके? हाफ केजी है 300। হাফ কেজি কত দাম? 300। এই যে এখানে টিকিট করতে হবে আমাদের ফর সুগাবান্ধ ফলস। গাড়ির 50 টাকা আর পার হেড হচ্ছে 10 টাকা করে। এই যে সুগাবান্ধ ওয়াটারফল। আর এখানে না প্রত্যেকটা ওয়াটারফলের পাশেই, আগেও যেটা দেখলাম সেখানেও এরকম সুন্দর বসার জায়গা করা। এই যে একটা ওয়াচ টাওয়ার, তো ছোট্ট দোকান মতো। এবার চলো নিচের দিকে যাই। এখানে মনে হচ্ছে একটু, হ্যাঁ এখানে জল আছে একটু, বাপরে বাপ থ্যাঙ্কফুলি। এতক্ষণ একটা ফলসেও জল দেখতে পাইনি। একটা ফলসেও বলতে একটা তো তোমাদেরকে দেখালাম, আর প্লাস রাস্তা তো অনেক এরকম ছিল যেটাতে সবই শুকনো আর কি। চলো, আওয়াজ আছে বেশ, কিন্তু যেই তুলনায় আওয়াজ সেই তুলনায় কিন্তু জল নেই, বাট আওয়াজ আছে। সুগাবান্ধ ওয়াটারফল, আ হিডেন জেম অফ ঝাড়খণ্ড। রাস্তাটা একটু স্লোপিং, মানে না কোনো সিঁড়ি নেই। জলের যেই তুলনায় আওয়াজ, আমি এখনো জলের আওয়াজ পাচ্ছি, বাট জল সেই তুলনায় দেখতে পাচ্ছি না। এই যে এখানে সামান্য দেখা যাচ্ছে, বাস। এই যে টিকিট আমাদের। হ্যাঁ এই যে এখান থেকে জলটা পড়ছে না, এখানে আওয়াজটা মেন হচ্ছে। ও আওয়াজ হবে নাই বা কেন, এই দেখো অত অবধি গিয়ে এখানে ব্যারিকেড দেওয়া আছে জাস্ট বিকজ এটা স্লান্টিং না, অত অবধি যাওয়া যাবে, বাট আমি তো ভিতর টিম, তাই আমি যাবো না অত অবধি। এখান থেকে দেখো যে এখান থেকে নামছে
দেন এরকম। ওর জন্যই এত আওয়াজ হচ্ছে, আমি দূর থেকে বলছি না আওয়াজ হচ্ছে, বাট দেখতে তো পাচ্ছি না কিছু, সো এটার জন্যই। এই যে একদম জলের কাছে চলে এসেছি। দেখিস বাবা, আমার ফোন পড়ে গেলেই হলো। ছবিগুলো ভালো লাগে। হ্যাঁ পায়ে জল ধরবো না না, অত ঠান্ডা নয় জল। না, ঠান্ডা না, গরম পড়েছে না পুরো। দাঁড়াও দাঁড়াও, সাবধান। না, সাবধানে। জলটা অত ঠান্ডা নয়। এখানে এসেছি আমরা হালকা স্ন্যাক্স 10 টাকা, 10 টাকা দাম। আর কেউ কেউ লাঞ্চ করবে। ছোট লাঞ্চ এই যে রসগোল্লা 10 টাকা। রসগোল্লা, রসগোল্লা দেখেও ভুক্তি লাগছে না। ল্যাংচা, লেডি কিনি, এটা হচ্ছে বুন্দি। আমার ম্যাগি তৈরি হচ্ছে এখানে। খুব ভালো, খুব ভালো। হোক হোক, বৃষ্টি হোক। বৃষ্টি হয়ে চতুর্দিকটা কি সুন্দর লাগছে দেখো, পুরো গ্রিন। আর এখানে এরকম 200টা স্টেয়ার্স আছে, বাট দেন পাতলা পাতলা, একদম ছোট্ট ছোট্ট। আর বাই দ্য ওয়ে আমরা এখন লোড ফলস দেখার উদ্দেশ্যে যাচ্ছি। Save environment, save life. তোমরা কেউ গুনেছো সিঁড়ি? না না না, নামার সময় 200টা সিঁড়ি। প্রাইজও পাবে। এই যে এখানে একটা ওপরে সেরকম একটা বসার জায়গা আছে, প্লাস ওদিকে আরেকটা ট্রেল আছে, ওটা দিয়ে হেঁটে যাওয়া যাবে। এখানে সুন্দর বসার জায়গা। ও অনেকটা, এটা সেকেন্ড স্টেজ, এখানে আরেকটা বসার জায়গা, তারপর আর একটুখানি। চলো। ওইখানে সাবধানে না, বগনে রেলিং নেই কিছু। শুভরা, ও সাবধানে দিতে না। ওটা আমারই ভয় করছে। তুমি ধরলো? হ্যাঁ। ज़्यादा गर्मी है ना। এই যে এই পুরো সিঁড়িটা দিয়ে আমরা উপরে এসেছি, একদম পাতলা পাতলা সিঁড়ি। তুই এখানে কাট। খুব সাবধান না, চটি কিন্তু খুলবি না। চটি পায়ের খুলবি না। आगे चलिए, আর বাবাকে पुलिस খুব आ जाएगा। সাবধান। ঠিক আছে মা, বাবাকে খুব সাবধান। भूलियो আর এটা ছিটকে সেই দিক। पीछे नहीं चलेगी। 20 টাকা। নাও হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ইজ, আমরা সমস্ত সাইট সিন করে নেতারহাটের দিকে আমাদের হোটেলের দিকে আসছিলাম। এইখানে সবটাই জঙ্গল, তোমরা ভিডিওতে দেখেছো। তো আমার পাশে আমার এক মেশো ছিল, আমরা দুজনে ফ্রন্ট সিটে বসেছিলাম। তো আমাকে মেশো বললো একটা গান খুঁজতে, মানে একটা গান পার্টিকুলার গাড়িতে বাজানোর জন্য। তো আমি সেটা নিচু হয়ে এরকম খুঁজছিলাম গানটা। তো হঠাৎ করে কী হলো, একটা তরাম করে আওয়াজ হলো। তো তারপরই যেটা তোমরা ভিডিও ক্লিপটা দেখলে, আমি মাথাটা তুলি, দ্যাট ওয়াজ হোয়াট আই স। আমার হাতের এই জায়গাটা একটু কেটে গেছে, আর এখানে এক জায়গা একটু কেটে গেছিলো। তো যেটা হলো যে যেটা অ্যাকচুয়ালি হলো যে আমাদের গাড়িটা এরকম আসছিলো, হঠাৎ করে ওপর থেকে আমি জানি না কীভাবে একটা ডাল পড়লো, যেটা ওখানে কেউ কাটছিল ডালটা, মানে গাছটা। বাট যারা কাটছিল মানে
একটা গাছ যদি এরকম একটা মেন রোডের ওপর কাটা হয় দেন ওখানে আরও লোকজন থাকে, সেসব কেউ কিছুই ছিল না। গাছের ওপর শুধু দুজন ছিল যারা কাটছিল। মানে কি এটা যখন হলো না এত লাইক ইনস্ট্যান্ট হলো না, তো ওর জন্য আমরা ঠিক প্রসেসও করতে পারিনি কী হলো। বাট যেটা হলো যে হ্যাঁ পট করে দেখলাম একটা ধরাম করে আওয়াজ হলো। আমি যেহেতু নিচু হয়ে দেখছিলাম, তো আমি পট করে ধরাম করে একটা আওয়াজ হলো, তাকিয়ে দেখলাম এরকম হয়ে গেছে, সামনে কাঁচটা পুরো ভেঙে চুরে চতুর্দিকে কাঁচ ঠাচ হয়ে গেছে, আমার হাত এরকম কেটে গেছে। আর মেন সমস্যা হচ্ছে কাঁচ যখন এরকম ভাঙে না একদম ছোট ছোট ফাইন পিসেস এদিক ওদিক সেদিক হয়ে যায়। যাকে তারপর তো আমরা ডাইরেক্ট হোটেলেই এলাম। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তার এখানে মুখে 3-4 জায়গায়, হাতের আঙুলে অনেক জায়গায় বেশ কেটে গেছে। তো যাকে হোটেলে যখন এসেছি সেই টাইমেও বৃষ্টি হচ্ছিলো। প্রথমত এরকম একটা ঘটনা ঘটলো, সেকেন্ডলি বৃষ্টি হচ্ছে, থার্ডলি আমার ফোন অলমোস্ট ডিসচার্জ হয়ে গেছিলো, 6-7% চার্জ ছিল, তাই আর কিছু রেকর্ড করা হয়নি। আগেন আমি এই হোটেলের ট্যুরটাও কালকে দিয়ে দেবো। অ্যান্ড দ্য হোটেল যেখানে আমরা আছি তার নাম হচ্ছে রবিশাসী। সো হ্যাঁ, তো তারপর আসার পর একটু চা খেলাম আর পকোড়া খেয়ে এই পার্টটা আমি রেকর্ড করতে বসলাম, জাস্ট টু টক টু ইউ গাইজ যে কী এক্স্যাক্টলি হলো না হলো তার জন্যে। আর এরপর ডিনার করে দেন আমরা টেস্ট করব, দেন কালকে যা করব সেটা আবার তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যাঁ, বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। আর এটা না এখানে ন্যাশপাতি গাছ, যেটা তোমাদের সকালে দেখাবো ভালো করে। বাট আমাদের ঘরে একটা প্লাগ পয়েন্টও কাজ করছে না, শুধু একটাই কাজ করছে, 4টে মোবাইল সরি। তো যার জন্য আমি ওখানে বলতে যাচ্ছি যে একটা যদি প্লাগ পয়েন্ট না কাজ করে তাহলে তো খুব মুশকিল ওর জন্য। এই দেখো কি সুন্দর, ও কিচ্ছু করে না। ऐसे तो हमको जानता भी नहीं। करता है क्या करता है? नहीं करता। नैन्सी এখানটায় শুয়েছিল, বাইরে যায় না। তো করা হয়ে গেছে আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এমনিও মন মেজাজ খুব একটা ভালো নেই, প্লাস আমরা সবাই খুব টায়ার্ড। সো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে দেন একটা লাইক করে দিও, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন বাই বাই।